আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ অনেকদিন পর এই ভিডিওটি করতে বসলাম। আজ শুক্রবার, ফজরের নামাজ পড়ে বসে আছি আর মনে মনে ভাবতেছি একটি কথা। সেটা হচ্ছে, এই যে আমার মাথার টুপিটা দেখতে পাচ্ছেন, ওই টুপিটা মাথাতে বসতেছে না, ছোট হয়ে যাচ্ছে হয়তো। এখন ভাবতেছি ওই কথাটা, যে এই যে আমার মাথা টুপিটা ছোট হয়ে গেছে, এটা একটা সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য যদি আমাদের বাংলাদেশের কর্তা ব্যক্তিদের কাছে আমি অভিযোগ করি যে আমার মাথার টুপি ছোট হয়ে গেছে, এটার সমস্যার সমাধান করে দেন, তাহলে ওনারা অনায়াসেই আমার টুপিটা বড় করার পরামর্শ না দিয়ে ওরা সহজেই সমস্যার সমাধান করে ফেলবেন। বলবেন যে আপনার মাথাটা ছোট করে পেলেন, মানে চতুর্দিকে চেটে মাথাটা একটু ছোট করে পেলেন, তাহলেই তো সমস্যার সমাধান হয়। এভাবে যদি ওনারা সমস্যার সমাধান করে দেন, তাহলে কি আপনারা অবাক হবেন? আমি অবাক হব না। কেন আমি এই সহজ তাদের সমাধানটায় অবাক হব না? দেখুন, আপনারা যারা ফেসবুক ইউজ করেন, গতকালকে থেকে বিশেষ করে একটি জিনিস আপনাদের চোখে লক্ষ্য করেছেন হয়তো। সেটা হচ্ছে, ঢাকার মগবাজারে আদ্দিন হসপিটাল নামে একটা হসপিটাল, যেটা অনেক দিন থেকেই মানুষকে সুলভ মূল্যে সেবা দিয়ে যাচ্ছে, এবং এই হসপিটালটা গরিবের হসপিটাল নামেই পরিচিত। ঢাকার নিম্ন আয়ের মানুষের কাছে, বিশেষ করে যারা দিনে আনে দিনে খায়, খেটে খাওয়া মানুষ যারা, স্বল্প আয়ের মানুষ যারা, তাদের কাছে এটা গরিবের হাসপাতাল নামেই পরিচিত। সেটার নাম হচ্ছে আদ্দিন হসপিটাল। এই হসপিটালে গত কিছুদিন আগে একটা দুর্ঘটনাবশত কয়েকটা শিশু বাচ্চা মারা যায়। আমরা সেই বাচ্চার পরিবারদের প্রতি সমবেদনা জানাই, এবং বাচ্চাদের মা বাপদেরকে আল্লাহ ধৈর্য ধারণ করুক, সেই তৌফিক যেন আল্লাহ দান করে, সেই দোয়া করি। কিন্তু দেখেন, এই যে একটা সমস্যা হলো, কার গাফলতিতে এই বাচ্চাগুলো মারা গেল? এখানে কি কোনো ডাক্তারদের অবহেলা আছে, নাকি হসপিটালের কর্তৃপক্ষের অবহেলা আছে? এটা খুঁজে বের করে যারা অপরাধী আছে, যাদের গাফলতির কারণে এই প্রবলেমটা হয়েছে, সেই অপরাধীদেরকে খুঁজে বের করে শাস্তির আওতায় না এনে ওরা কি করলো, বাংলাদেশের কর্তৃপক্ষ গতকালকে এই হসপিটালটা লাইসেন্স বাতিল করে দিল। এই হসপিটালটা লাইসেন্স বাতিল করার পর থেকেই যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, সেটা হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ যারা রোগী ভর্তি আছে, ওই রোগীদেরকে খুব অল্প সময়ের মধ্যে হসপিটাল ছেড়ে যাওয়ার জন্য তারা নির্দেশ দিচ্ছে। অনেক অসহায় মানুষ, অনেক রোগী, অনেক স্বল্প আয়ের মানুষ, তারা রাস্তায় বের হয়ে কান্নাকারি করতেছে আর অভিযোগ করতেছে যে তারা এই হসপিটাল থেকে অনেক ভালো সেবা পাচ্ছে অনেক দিন থেকে। অনেক মানুষ বলতে শুনেছি, এই হসপিটালটা তাদের ফ্যামিলির হসপিটালের মতো মনে হচ্ছে। কারণ এই হসপিটালের যে সুযোগ সুবিধা, স্বল্প আয়ের মানুষ, অসহায় মানুষ যারা দিনে আনে দিনে খায়, রিক্সা চালক, ভ্যান চালক, ওই রকম গরিব শ্রেণীর মানুষদেরকে তারা খুবই স্বল্প মূল্যে এই হসপিটাল কর্তৃপক্ষ সেবা দিয়ে যাচ্ছে। শুনলে অবাক হবেন, আমি এই একটু আগে একটা রিপোর্ট দেখলাম, ওদের এই আদ্দিন হসপিটালের যে অ্যাম্বুলেন্সগুলো আছে, ওই অ্যাম্বুলেন্সে তাদের ঢাকার ভিতরে তার রোগীদেরকে সেবা দিচ্ছে মাত্র 380 টাকার বিনিময়ে। কোথাও কোথাও এর চেয়ে নিচেও তাদের ভাড়াগুলা নেয়। গরিব মানুষের তাদের আর্থিক যে অবস্থা, এটার অবস্থার উপরে বিবেচনা করে তারা কখনো কখনো 100 টাকার বিনিময়েও ওদেরকে অ্যাম্বুলেন্স সার্ভিস দেয়। আবার দেখেন, বাংলাদেশের যে হসপিটালগুলোতে যে আইসিইউর সেবা আছে, সেই আইসিইউর সেবাতে আমরা যতটুকু জানি
যে প্রতিটা রাত্রে 10 থেকে 15,000, কোনো কোনো ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত আইসিইউর প্রতি রাত্রে মূল্য থাকে। কিন্তু এই হসপিটালটা সর্বোচ্চ তারা এক একটা আইসিইউর বেডের জন্য প্রতি রাত্রে 3,500 টাকা তারা চার্জ করে। যেখানে অন্য হসপিটালগুলায় 5,000, 10,000, 20,000, 50,000 টাকা পর্যন্ত চার্জ করে, এই হসপিটালটা মাত্র সর্বোচ্চ 3,500 টাকা তারা চার্জ করে আইসিইউর জন্য প্রতি রাত্রে। এজন্যই তাদের এই হসপিটালটা গরিবের হসপিটাল নামে পরিচিত পেয়েছে। তাদের যে সেবাগুলা, এই হসপিটালে কর্মরত আছে প্রায় 5,000 মানুষের মতো। এখানে যারা সেবা নেয় তারা অধিকাংশই বললাম যে নিম্ন আয়ের মানুষ ও সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষেরাই এখানে মানে সেবাটা নেয়, এবং তারা সেবা নিয়ে খুবই খুশি। তারা এই সেবাটা পেয়ে কম মূল্যে সেবাটা পেয়ে খুশি। কিন্তু একটা দুর্ঘটনা ঘটতেই পারে। বাংলাদেশে বড় বড় হসপিটালগুলোতে এরকম দুর্ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনা কী জন্যে ঘটছে সেটার খুঁজে বের করে সমস্যার সমাধান না করে হসপিটাল বন্ধ করা তো কোনো সমাধান হতে পারে না। এই যে হসপিটালটা বন্ধ করা হলো, আজ এত হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ যে অসহায় হয়ে পড়েছে, তারা এই অল্প মূল্যে সেবাটা কোথায় পাবে? যারা নিম্ন আয়ের মানুষ তারা তো আকাশ কুসুম কল্পনা করতে পারবে না যে 50,000 টাকা বা 10,000 টাকা রাত পিছে আইসিইউতে দিয়ে কষ্ট করবে। এই ডেলিভারির একদম খুবই স্বল্প মূল্যে তারা ডেলিভারি মানে যে অপারেশনগুলা করে। এই যে সমস্যা, যে ব্যাপারটা তারা বাংলাদেশের কর্তৃপক্ষ যারা আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে তারা গতকালকে যে এই হসপিটালের লাইসেন্সটা বাতিল করলো, এটাতে লাভ হলো কে? আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি এখানে মূলত এই বাচ্চাগুলা মারা গেছে এজন্যই যে হসপিটালটা বন্ধ হচ্ছে সেটা না। মূল ঘটনা অনেক দূরে, আশেপাশে ওই হসপিটালের আশেপাশে বা ঢাকার বুকে যে দামি দামি হসপিটালগুলো আছে, ওরা এই যে কম মূল্যে ওই আদ্দিন হসপিটালে সেবা দিচ্ছে রুগীদেরকে, এটাতে ওরা মেনে নিতে পারে না। বড় বড় হসপিটালগুলাতে এই এরা যে কম মূল্যে সেবাটা দিচ্ছে রুগীদেরকে, এর জন্য তাদের ইনকাম মানে ওরা রুগী পায় না। এজন্য বহুদিন থেকেই ওই হসপিটালগুলায় একটা অভিযোগ দিয়ে আসছে, এই হসপিটালে এরা এত কম মূল্যে কেন সেবা দেয়, কীভাবে তারা এত কম মূল্যে সেবা দিতে পারে। এই যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এই হসপিটালের আশেপাশের হসপিটালের গুলোতে, যে একটা সিন্ডিকেট গড়ে উঠেছে এই হসপিটালের বিরুদ্ধে। মূলত এই বাচ্চাগুলা মারার কারণে ওই হসপিটালটা বন্ধ হয় নাই। ওই যে একটা সিন্ডিকেট কাজ করতেছে এই হসপিটালের বিরুদ্ধে, অভিযোগ দিয়ে আসছে, ওই অভিযোগের ভিত্তিতে কিন্তু একটা উপর মহলের চাপে হোক আর যেভাবেই হোক, ওই সিন্ডিকেটের প্রেসারের কারণেই কিন্তু এই হসপিটালটা বন্ধ হয়েছে। দেখুন, এই হসপিটাল বন্ধ হওয়াতে লাভ হচ্ছে কার? ওই যে বড় বড় ব্যবসায়ী যারা আছে, যারা মানুষদেরকে সেবার নামে জিম্মি করে পয়সা আদায় করে, ওদেরই লাভ হচ্ছে। কিন্তু ক্ষতি হচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় সুবিধাবঞ্চিত মানুষের। এই যে একটা কাজ করা হলো, এটা কি বাংলাদেশের কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে তদন্ত করে এটার উপযুক্ত সমাধান না করে এই যে হসপিটালটা বন্ধ করলো, এটা কি ঠিক হলো? এটা গরিবের পেটে লাথি মারা হলো না? আমি ব্যক্তিগতভাবে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এরকম সুবিধাবঞ্চিত মানুষের জন্য যারা সেবা দিয়ে যায়, তাদেরকে আরও বেশি করে সেবা কীভাবে দেওয়া যায় কম পয়সায়, সে সুযোগ সৃষ্টি না করে যারা তাদের অসুবিধার সৃষ্টি করলো, সেটা ন্যায় বিচারের পরিপন্থী হলো, ইনসাফ করা হলো না তাদের প্রতি। এই যে 5,000 কর্মী এখানে কাজ করে, এই কর্মীগুলো কোথায় যাবে? এই যে অসহায় মানুষগুলো এখানে স্বল্প মূল্যে সেবা দেয়, তাদের কি হবে? এই যে তাদের প্রতি বেইনসাফি করা হলো, অন্যায় করা হলো, জুলুম করা হলো, এটার জন্য কিন্তু একদিন না একদিন কর্তৃপক্ষ এর জবাবদিহি করতে হবে।
ইনসাফ এই যে তাদের প্রতি ইনসাফ করা হলো না, এটার জন্য কিন্তু বাংলাদেশের সরকার এটার জন্য দায়ী। আমরা আশা করি এই রকম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ না করে আম যে উপযুক্ত আম যারা অপরাধী তাদের সাজা কিভাবে দেয়া যায় সে ব্যবস্থা করুন। আর এই হসপিটালটিকে উন্মুক্ত করে সাধারণ মানুষের সেবা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার এই জায়গা থেকে আমি আবেদন করছি। আশা করি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ উনি যখন বাংলাদেশে গিয়ে ফর এক্সিলেন্স ১৭ বছর পরে উনি গিয়ে বলছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমরা দেখতে চাই উনার ওই প্ল্যানের মধ্যে ওই হসপিটালটা কি টিকিয়ে রাখা যায় না উনার প্ল্যানে এটা নেই। ওইটা আমি একজন প্রবাসী হিসাবে ওই প্রশ্নটা রাখলাম। আমাদের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে হইলেও ওই হসপিটালটি যেন জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় সেই দাবি রেখে এবং সাধারণ মানুষের প্রতি ইনসাফ করার অনুরোধ জানিয়ে আমি আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।